আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দৈনন্দিন আমি যেভাবে ঘরের ব্লগ তৈরি করি, যেভাবে ঘরের কাজকর্মগুলো করি গুছিয়ে, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমার ঘরে কাজকর্ম নিয়ে আমি হাজির হলাম। তো দেখতে থাকুন আপুরা। তো আসলে প্রত্যেকদিন আসলে কাজকর্মের তো কোনো শেষ নেই, ধরা-বাঁধা কোনো নিয়ম নেই। দেখা যায় অনেক সময় আমার শরীর ভালো লাগে না, অনেক সময় দেখা যায়। তারপরও ঘরের কাজকর্মগুলো তো গুছিয়ে করতেই হয়, এটাই স্বাভাবিক। আমার একটু ঠান্ডা আছে আপুরা। আসলে এখন তো আপনারা সবাই জানেন, ঘরে ঘরেই দেখা যায় যখন একটা ঋতু পরিবর্তন হয়, ওয়েদার চেঞ্জ হয়, তখন একটু মানুষের একটু ঠান্ডা ঠান্ডা লেগেই থাকে। তো আমারও একটু শরীরটা খারাপ, একটু জ্বর। তো আমি যাই হোক, তারপরেও আমি কাজকর্মে অবহেলা করি না, যতটুকু সম্ভব হয় তো আমি সেটাই করার চেষ্টা করছি। আসলে কালকে প্রচণ্ড খারাপ গিয়েছে, আরও আমি দেখা যায় ওষুধ খেয়ে আমি নিজেকে সুস্থ করেছি। আসলে দেখা যাবে আমি যদি সুস্থ না হই তাহলে তো আমার ঘরের কাজকর্ম আমি করতে পারবো না। তাই আমি চিন্তা করি নিজেকে যতটুকু সুস্থ স্বাভাবিক রাখা যায়, তো সেটাই চেষ্টা করি সবসময়। তো কাজকর্ম তো করতেই হবে, এটাই স্বাভাবিক। আজকে যদি আমি সিক থাকি তাহলে আমার তো রান্নাবাড়া হবে না। তো আমি কোনো রকমের নিজেকে যতটুকু পারি চেষ্টা করি যেভাবে সুস্থ থাকা যায়। তারপরও দেখা যায় মানুষ তো অসুস্থ হবেই, এটাই স্বাভাবিক। যতই চেষ্টা করি না কেন, কোনো না কোনোভাবে দেখা যায় ঠান্ডাটা লেগেই যায়। আর ঘরের কাজকর্মতে তো পানিটা আমার বিশেষ করে ধরাই পড়ে, থালা বাসন মাজতে, কাপড়গুলো ধুতে। তো আমার তো আর ওয়াশিং মেশিন নেই, আমার দেখা যায় হাতেই কাপড় ধুতে হয়। আর এই কারণে আমার একটু ঠান্ডাটা প্রায় লেগে যায়। আর এছাড়াও একটু ঋতু পরিবর্তনেরও বিষয় রয়েছে। তো এই আর কি। তারপরও দেখা যায় জীবন তো আর থেমে থাকে না। আর একটা জীবনের নিয়মই হচ্ছে একটা আমাদের ঠিকমতো কাজকর্ম গুছিয়ে করা। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো আমার এখন শরীরটা একটু ভালো লেগেছে, তো আমি আবার কাজে লেগে পড়লাম। আমার কাছে একটু এলোমেলো একটা দিন যদি আমি একটু রেস্ট নিয়ে দেখলাম যে না, আমার কাছে ভালো লাগতেছে না, যেহেতু এলোমেলো সব কিছু। আর এলোমেলো থাকলে আমার কাছে কোনোভাবেই ভালো লাগে না। দেখা যায় যে ঘর অগোছালো থাকলে একটু সামান্য তখন আরও বেশি সিক হয়ে যাই আমি। তো আমার একটু শরীরটা ভালো হয়েছে, আমি ব্যাস আবার শুরু করে দিয়েছি আমার ডেইলি রুটিন শিডিউল অনুযায়ী আমার কাজকর্মগুলো। তো এই আর কি, এভাবে করেই আমি গুছিয়ে নিই। তো ধরা বাঁধা আমার কোনো নিয়ম থাকে না। আসলে আমি আসলে দেখা যায় রান্না-বাড়া, হাবিজাবি, মানে ঘরের অন্যান্য কাজকর্মগুলো একটা ভাগ করে নিই। তো এখান দিয়ে খুবই আলো আসে আপুরা। দেখা যায় এই জানালাটা খুললেও প্রচুর আলো আসে। তো আমি এইজন্য একটু খুলছি। কিন্তু আমার দেখা যায় অনেক আলোর জন্য দেখা যায় আমার একটু সমস্যা হলে আমি খুব একটা জানালা খুলি, পর্দাটা টাঙিয়ে রাখি। আর কারণ ধুলাবালিও আসে আর আলো আসে, প্রচণ্ড চোখে লাগে। তো তারপরেও এই রুমটা একটু কমই আলো, আমার ঘরের থেকে আমার ঘরে একটু বেশি আলো। তো যাই হোক, আমি পরিষ্কার করে ফেলছি একে একে করে ধুলাবালিগুলো। ধুলাবালিগুলো দেখা যায় প্রায় এগুলোতে পড়ে, এবং এইভাবে করেই পরিষ্কার করে নিই। তো একে একে করে আমি গুছিয়ে নিব আমার ঘরের কাজকর্মগুলো, যেভাবে গুছিয়ে নেওয়া যায়। তো সেভাবে করেই তো দেখা যায় এই যে এইটা একটা গেট, হয়তো আমরা এটাতে সব কিছুই ফার্নিচার পরিষ্কার করি, কিন্তু এই যে আমি মাঝে মাঝে যখন আমার এই গেটের মধ্যেও ধুলা থাকে, দেখা যায় এই দরজাটাও আমরা ব্যবহার করি, যাতায়াত করি, এটাতেও ধুলাবালি আটকে থাকলে দেখতে খারাপ দেখা যায়। তো আমি ন্যাকড়াটাকে সামান্য হালকা ভিজিয়ে নিয়ে এটাকেও পরিষ্কার করে নিলাম, যেহেতু এটার ধুলাবালি আটকে থাকলে দেখতে খারাপ দেখা যায়। তো এভাবে করে আমি ঘরের কাজকর্মগুলো ধীরে ধীরে করে ফেলতেছি। তো আসলে আপনার দেখা যায়
ঘর এটা তো আমাদের নিয়মিত কাজই, দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। এটা কোনো আলাদা কোনো নিয়ম নেই, প্রত্যেক দিনের কাজই এটা আমার। দেখা যায় প্রতিদিনই আমার এই কাজগুলো আমার করতে হচ্ছে। তো এই জন্যই এটা একটা সকালে ঘুম থেকে উঠে দেখা যায় নাস্তাটা তৈরি করে অন্যান্য কাজকর্মগুলো সারার আগে দেখা যায় আমাদের এই ঘরের পরিষ্কারের কাজকর্মগুলো করতেই হয়, কারণ ঘর পরিষ্কার না থাকলে তো ভালো লাগে না। তো আপুরা আসলে আমার অভ্যাস হচ্ছে আমি একটু এক জায়গায় বারবার করে ঝাড়ু দিই, কারণ দেখা যায় কি বালুটা পায়ে আটকে থাকে। আর আমি মনে করি একটু ভালো করে পরিষ্কার করে যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে মুছতে খুব একটা কষ্ট হয় না, বালুগুলো উঠে যায়। আর দেখা যায় ধুলাবালি তো ধুলাবালিগুলো এক জায়গায় বারবার করে পরিষ্কার করে আমার মানে এটা আমার একটা অভ্যাস। মানে আমি সুন্দর করে মানে ঝাড়ু দিয়ে এক ফোঁটা বালু থাকবে না এমনভাবে করে আমি ঝাড়ু দেওয়া হয়। আমার মনে হয় যে বালু রয়ে গেছে এরকম। তো আমি একেবারে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে যখন মুছি তখন আর তেমন একটা বালু বালু থাকে না। তো সেটাই চেষ্টা করি যেভাবে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে এবং সহজে করা যায় সেটাই আমি সবসময় চেষ্টা করি, আর আপনাদের সাথে সেভাবেই শেয়ার করি আপুরা। তো দেখা যায় এভাবে করে প্রত্যেকটা কাজ গুছিয়ে নেওয়া হয়। তো আপুরা আপনারা যারা আমাকে দেখছেন, আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে কেমন লাগছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো একে একে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আসলে দেখা যায় ভালো করে পরিষ্কারভাবে সব কাজই আমি করার চেষ্টা করি। তো এই তো আমার এখন আমি বেলচা দিয়ে উঠিয়ে ফেলবো ময়লাগুলো। তো যাই হোক, এখন আমি একে একে আমার পানি, আসলে আমি পানি তো সবাই ফুটিয়ে খায়, আমিও খাই, কার যেহেতু আয়রন বেশি তো আমি এটাকে ফিল্টার থেকে ছেঁকে নিয়েছি। এখন আমি একে একে বোতলগুলো ভরে রাখবো। দেখা যায় বোতলে ভরা রাখলে পানিটা একটু সুবিধা হয় খেতে। আর আমি মানে হাতের কাছেও পাওয়া যায়, তো আমি ভাবলাম যে টেবিলে এগুলো রেখে দেই। তো একে একে সবগুলো বোতল ভরে নিব। আমি এগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনি যদি বোতলে বেশি ভিতরে কালো দাগ হয় আপুরা, তাহলে আপনি পেপার আছে সেটা দিয়ে আপনি সামান্য একটু গুঁড়া সাবান দিয়ে ভিজিয়ে রাখবেন। আপনি দেখবেন খুব পরিষ্কার হয়ে গেছে, তখন আপনি অনায়াসে এটাকে একটু ঝাঁকি দিয়ে নেবেন আর আপনি তারপরে এটাকে ধুয়ে নিতে পারবেন। আর এটা একটা টিপস, আপনারা খুব সহজে এটা করতে পারবেন। আর এটা খুবই সহজে আপনার বোতলের ভিতরের থেকে ময়লা পরিষ্কার করে ফেলবে। পেপারটা দেওয়ার কারণেই আপনি যখন এটাকে ভিজিয়ে রাখবেন আপনি এটাকে তেমন একটা বেশি করে ঘষা মাজার প্রয়োজন হবে না, সেটার ময়লা অটোই এটাকে তুলে ফেলবে। তখন আপনি শুধু এটাকে বোতলের মুখাটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যেহেতু একটু গুঁড়া সাবান দিবেন, খুব একটা বেশি দিবেন না, আর কারণ বোতলের ভিতরে আবার একটা সাবানের গন্ধ থেকে যাবে, দেখা যাবে পানিও বেশি অপচয় হচ্ছে। তো সামান্য একটু দিলেই হবে, আপনার এটাতেই পরিষ্কার হয়ে যাবে। তো আমি এভাবে করে আমার বোতলগুলো ধুই, কারণ বোতলের ভিতরে দেখা যায় লালচে একটা দাগ পড়ে যায়। পানিতে আয়রন যতই আপনি ছেঁকে ব্যবহার করেন না কেন, একটা লালচে এক ধরনের দাগ পড়ে যায়, আপনি দেখবেন। তো এই লালচে দাগটা হচ্ছে আপনি যতই পানি ফুটিয়েও খান না কেন, তারপর আপনি বোতলে যদি পানি সংরক্ষিত করে রাখেন তাহলে দেখবেন আপনি নিচে বোতলের এক ধরনের লালচে একটা হলুদ আবরণ পড়ে, সেটা হচ্ছে আয়রন। আসলে সেটাকে পরিষ্কার সহজে করা যায় না, খুবই ঘষা মাজা লাগে, তাদের জন্য এই টিপসটা কাজে আসবে অবশ্যই আশা করছি।
আর যারা পেপার বাসায় নিয়ে আপনারা লেবু পানি দিয়ে যেগুলো অনেক সময় অনেক পুরাতন লেবু থাকে সেগুলো দিয়ে আপনি সেটাকে কুসুম গরম করে লেবু সহ টুকরো করে নিয়ে গরম করে নিয়ে সামান্য একটু বেকিং সোডা দিয়ে এটার মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে পরিষ্কার হবে। তবে পেপার হলে একটু ভালো হয়। আমি যেহেতু পেপার দিয়ে পরিষ্কার করেছি, ভিতরে আমার বোতলগুলো প্রায় লালচে ছিল, তো আমি এইভাবে করে নিয়েছি। মানে এটা সহজ, আর যদি না থাকে তাও আপনি ওভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই তো হয়ে গেল ঘরের কাজ টুকটাক করে আস্তে আস্তে করে নিলাম। ভালো থাকবেন আপুরা, খোদা হাফেজ সবাইকে।